ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে দুপুরের লাঞ্চের যে আইটেমগুলো সেগুলো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আইটেম হবে একদম সিম্পল। তো চলো দেখাই কি কি রান্না করছি আজকে একটা মিক্সড ভেজ হবে, সব সবজি দিয়ে একটু অন্যরকম করে করব, পেঁয়াজ দিয়ে। এটা সাথে যাবে বাঁধাকপি, সয়াবিন, আর তার সাথে করব যে চিতল মাছটা আনলাম সেই চিতল মাছটার কালিয়া করব। আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সবার আগে মিক্সড ভেজটা করে নিচ্ছি। এটা কমপ্লিট করে নিয়ে তারপর চিতল মাছটা করব। তো চিতল মাছটা করার জন্য সবার প্রথমে কড়াই হিট করে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলে রান্না বিশেষ করে মাছটা করলে না আমার বেশি ভালো লাগে। তো দেখো, তারপর আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব, একটু ভালো করেই ভাজবো। আর মাছের পিসগুলো এতটাই বড় না, আমার নাড়তে চাড়তেও প্রচুর ভয় করছিল যে ভেঙে না যায়। তারপর মাছগুলো ভেজে নিয়ে আমি কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ, 2 কোয়া মতন রসুন আর আছে টমেটো। এই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো আরেকটা পেস্ট। এখানে আছে আদা জিরে, ধনে আর লঙ্কা পেস্ট। তো সেটা দিয়েও আবারও মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই। লো হিটে রেখে তারপর এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়ে সেই মশলার বাটিতেই আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গুলে নিয়ে দিয়ে দিয়েছি। সেটাকে কষিয়ে নিয়ে আমি এখানে মেন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি। এখানে আছে কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। আমার কাছে চারমগজটা ছিল না, থাকলে ওটাও দিতাম। এটার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে একদম গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটাকে একটুখানি বয়েল করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তোমরা কিন্তু চিতল মাছের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমাদের কার কার চিতল মাছ খেতে ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে, বিশেষ করে চিতলের পেটিটা। তো দেখো, মাছের পিসগুলো এতটাই বড় ছিল না, আমার নাড়াচাড়া করতেই ভয় লাগছিল যে মাছগুলো ভেঙে না যায়। তো তারপরে দেখো, মাছগুলোকে ঢেকে ভালো করে বয়েল করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সেটাকে দিয়ে আমি ঝোলের মধ্যে মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দিয়ে দেব ঘি। আর তারপরে আমি এখানে গার্নিশিংয়ের জন্য একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।